হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সকালবেলা থেকেই আরম্ভ করছি। রাইকে এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দাঁত মাজিয়ে দিচ্ছি। রাইকে এখন হাতে করেই দাঁত মাজিয়ে দিই। আগে ব্রাশে করে দাঁত মাজিয়ে দিতাম, কিন্তু ওতে দেখতাম ঠিকঠাক হচ্ছে না, ওই জন্য এখন হাতে করেই দাঁত মাজিয়ে দিই। ওতেই এখন রাইয়ের দাঁতটা বেশ ভালো পরিষ্কার হয়। তো তারপরে এই যে দাঁতটা মাজা হয়ে যাওয়ার পরে এখানে ওর বাবা মুড়ি খাচ্ছিল, ও বসে পড়েছে ওর বাবার সাথে মুড়ি খেতে। সকালবেলা রাই যেই ব্রেকফাস্টই করুক না কেন, ওর বাবা যখন ব্রেকফাস্ট করবে তখন ওর বাবার সাথে ওকে তো ব্রেকফাস্ট করতেই হবে। আর ওর বাবা কাজে চলে যাওয়ার পরে তারপর রাই ব্রেকফাস্ট করে। ওই জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাইয়ের তো সবার প্রথম ওর বাবার সাথেই খাওয়া হয়ে যায়। আর তারপর এই যে এখানে একা একা খেলা করছে ওর নিজের মতো করে, একটা রুমাল পেতে সেটাকে নিয়েই এখন খেলা করছে। ও মানে এমনি দুষ্টুমি করলেও ও কিন্তু অনেকটা সময় নিজে নিজে একা একা খেলে। ওই জন্য বেশ একটা ভালো সুবিধা হয় যে ওর কাছে কেউ না থাকলেও ও নিজের মতো করে খেলা করতে পারে, আর আমরা আমাদের কাজগুলো করে নিতে পারি। তবে সব কিছুই ওর মুডের ওপর ডিপেন্ড করছে। ওর মুড ভালো থাকলে ও খেলাধুলা সব কিছুই করবে, আর মুড যদি খারাপ থাকে তখন কিছুই করবে না, ঘ্যান ঘ্যান করবে। আর এখন গরমটাও বেশ ভালোই পড়েছে, মাঝে মাঝে বৃষ্টি হলেও গরমটা কিন্তু থাকেই। আর এই দেখো গরমের জন্য ও মেঝেতেই শুয়ে পড়েছে খেলতে খেলতে। তো যাই হোক, এরপর ওকে স্নানটা করিয়ে দিয়েছিলাম। আর এই যে স্নান টান করে ও এখানে খোপা করে তোয়ালে বেঁধে ঘুরে বেড়াচ্ছে। আসলে আজকে ওকে শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম, আর শ্যাম্পু করানো হয়ে যাওয়ার পর ওর মাথায় গামছাটা দিয়ে একটু মুছে দিচ্ছিলাম, তখনই মনে হলো যে ওকে একটু খোপা করে দিই, কেমন দেখতে লাগে দেখি। যখন আরেকটু ছোটো ছিল একদিন ওকে এরকম খোপা করে দিয়েছিলাম, আর অনেকদিন পর এই যে আবার করে দিলাম। তবে ও কিন্তু বেশ ভালো মাথায় খোপাটা রেখেছে, আবার মাঝে মাঝে গিয়ে আয়নায় দেখছে যে নিজেকে কীরকম লাগছে। রাই খুব সাজতে ভালোবাসে, ওই জন্য কিছু সাজি টাজি দিলে ও বেশ সেটা পছন্দ করে দেখেছি। আর এইরকমভাবে সেজে গুজিয়ে তো সবাইকে দেখানো হয়ে গেল, ওর ঠাম্মা দাদু সবাইকে। আর এরপর আমি যখন ওর খোপাটা আর তোয়ালেটা খুলে দিতে চাইছিলাম, কিছুতেই খুলতে দেবে না, ওর এরকম করে ভালো লাগছিল থাকতে, সেই জন্য। আর অনেকক্ষণ ধরে একা একা খেলাধুলা করার পর হঠাৎ করে দেখতে পেয়েছি ওর ঠাম্মা ফিল্টার থেকে জল ভরছে, ওই জন্য এই যে ছুটে ছুটে এখন ওর ঠাম্মার কাছেই যাচ্ছে, ওর ঠাম্মাকে কাজে সাহায্য করতে যাচ্ছে। ওর ঠাম্মা যখনই এখানে জল ভরে ও একটা একটা করে বোতল তুলে তুলে নিয়ে ওর ঠাম্মাকে এগিয়ে এগিয়ে দেয়। এই যে ওর ঠাম্মা ওখানে দাঁড়িয়ে আছে, আর ও এরকম একটা একটা করে বোতল তুলে তুলে নিয়ে ওর ঠাম্মাকে দিয়ে আসছে। আর এরপর ওকে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম, আর লাঞ্চ হয়ে যাওয়ার পরে এইখানে ও একটুখানি বসে বসে খেলা করছিল। এই যে এখানে ওর বাবা আর দাদু ওর পাশে বসে লেখালেখি করছিল, ওদের দেখে রাইও লেখাপড়া করবে, ওই জন্য এই যে ক্যালকুলেটর, বই, স্লেট সব কিছু নিয়ে বসে আছে। যদি বই স্লেট ওর কাছে না দিতাম ও তো দুষ্টুমি করতো, ছটপট করতো, ওদেরকে কাজও করতে দিত না, সেই জন্যই আর কি এইসব দিয়ে ওকে বসিয়ে রাখা। আর এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের নতুন ওয়াশিং মেশিন, আজকেই সবে ডেলিভারি দিয়ে গেছে, আর তোমাদের সাথে ওই জন্য শেয়ার করছি। এই যে এই ওয়াশিং মেশিনটা কিনে আনা হয়েছে, এটা স্যামসাংয়ের ওয়াশিং মেশিন। আমাদের আগে যেই ওয়াশিং মেশিনটা ছিল ওটা গোদরেজের, ওটা একটুখানি গন্ডগোল করছিল, ওই জন্য ওটা চেঞ্জ করে এই যে এটা নেওয়া হয়েছে। আর এই যে এখানে রাই দাঁড়িয়ে আছে, ওর থেকে ওয়াশিং মেশিনটা হাইটে বড়, ওই জন্য ও বারবার ওর বাবাকে বলছিল কোলে নিতে, যাতে ও ওপর থেকে দেখতে পায়। আর সেই জন্যই এই যে ওর বাবা ওকে কোলে নিয়ে দেখাচ্ছে। আর বাড়িতে নতুন জিনিস আসলে সবারই একটা দেখার আগ্রহ থাকে, ওই জন্য এই যে আমরাও সবাই মিলে জিনিসটা দেখছিলাম। এটা যদিও এখন সেটিং করতে হবে, এই সবে জাস্ট দিয়ে গেল, আর দিয়ে যাওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এবার চলো তোমাদেরকে আগের ওয়াশিং মেশিনটা দেখাচ্ছি। আগের ওয়াশিং মেশিনটা এই যে এখানটা রাখা আছে। আগের ওয়াশিং মেশিনের রঙটা বেশ ভালো ছিল, এই যে এই রঙটা ছিল। আর দেখো এইটা দেখে কেউ বলবেই না যে এটা এত পুরনো ওয়াশিং মেশিন, মা এত যত্ন করে চকচকে করে রেখেছে। এটা প্রায় 10 বছর মতো ব্যবহার হয়েছে, কিন্তু দেখলে কি মনে হবে যে এটা 10 বছরের পুরনো ওয়াশিং মেশিন। মেশিনটা একদম পুরো নতুনের মতো। এইখানটা ছিল ওয়াশিং মেশিনটা, ওটাকে চেঞ্জ করে এবার ওটাকে ফিটিংস করা হবে। কালকে লোক আসবে, লোক এসে ফিটিংস করবে। ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে যাওয়ায় আমাদের খুবই প্রবলেম হচ্ছিল, ওই জন্য আবার এই যে তাড়াতাড়ি করেই আবার একটা নতুন ওয়াশিং মেশিন অর্ডার দেওয়া হলো।
আর আমরা যতটা আগ্রহ নিয়ে জিনিসটা দেখছি, রাইকেও দেখো ওরও সেই একই রকম আগ্রহ। ও মেশিনটাকে দেখছে যেটা কি, ও তো অতটা বুঝতে পারছে না, সেই জন্য। আর এরপর এই যে দুপুরবেলা রাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। ব্লগটা আবার সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করছি। পুজো তো স্টার্ট হয়েই গেছে, আর শেষ মুহূর্তের কিছু কেনাকাটা বাকি ছিল, তো সেই জন্য আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম। আর এই যে এখানে আমরা কেনাকাটা করছিলাম, আর রাইকে একটা গাড়িতে বসিয়ে দিয়েছিলাম। ওখানকারই যারা স্টাফ ছিল তারাই এই গাড়িটা দিয়ে রাইকে বসিয়ে দিয়েছিল। আমরা মেনলি রাইয়ের জন্যই জামা কাপড় কিনতে গিয়েছিলাম, আর তার সাথে আমাদেরও টুকটাক জামা কাপড় কেনার ছিল। আর আমি এই যে চারপাশটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। এটা নতুন হয়েছে এই শপিং মলটা, তো সেই জন্য খুব একটা সেরকম ভিড়ও ছিল না। আসলে পুজো তো স্টার্ট হয়ে গেছে, সেই জন্যই হয়তো ভিড়টা একটু কমে গেছে। আর এই যে এখানে মেয়েদের ড্রেসের কালেকশানগুলো দেখছিলাম, আর সব জায়গাতেই মেয়েদের ড্রেস কালেকশানগুলো একটু বেশি নজর কাড়ে, বিশেষ করে এই বাচ্চাদের এই ফেয়ারি ড্রেসগুলো। পুজোর পরেই আবার রাইয়ের বার্থডে, তো ওর বার্থডের জন্য ড্রেস দেখছিলাম, সেটাই ওর বাবাকে দেখাচ্ছিলাম আর কি। আর এই পুজোতে আবার আমাদের বেড়াতে যাওয়ারও আছে, তো সেই বেড়াতে যাওয়া উপলক্ষেও আবার টুকটাক ড্রেস দেখছিলাম। আর কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো শপিং মলে রাই কীরকম ঘুরে বেড়াচ্ছে। ও শপিং মলে এসে হাঁটতে খুব ভালোবাসে, সেই জন্যই হাঁটছিল। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা মায়েদের বাড়ি গেছিলাম, ওখানে একটুখানি বসে তারপর চলে এসেছি মায়েদের বাড়ির এখানেই একটা পার্লারে। এই যে এই বৌদির কাছে চুল কাটতে এসেছিলাম। ছোটো থেকে অনেকবারই এসেছি, যদিও সবসময়ই যাওয়া হয় না চুল কাটতে, তবে অনেকবারই যাই। আর এবারেও ওই জন্য চলে গেলাম এই বৌদির কাছে চুল কাটতে। প্রথমে আমার বোন চুল কাটছিল, তারপর আমি চুল কাটবো, সেই জন্য দাঁড়িয়েছিলাম। আর সৌভাগ্যবশত আজকে পার্লারটা একটু ফাঁকাও ছিল, ওই জন্য গিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। প্রথমেই ও চুল কাটতে বসে পড়েছিল, আর এই যে ওর চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর চুলটা কেটে দিয়েছে। আমিও যদি ওই একই কাটই কাটবো, এগুলো এখন নতুন বেরিয়েছে অ্যাডভান্স কাট, তো সেই কাটটাই কাটবো। আমার বোনের চুলটা যদিও ছোট আর খুবই পাতলা, তবু দেখো দেখতে কত ভালো লাগছে। আমার চুলটা তবু একটু বড়, কিন্তু আমিও বলেছিলাম আমার চুলটা একদম ছোট্ট করে কেটে দিতে। ওই জন্য এই যে ওর চুল কাটা হয়ে যাওয়ার পর আমি বসে পড়েছি চুল কাটতে। আর এই পুজোর সময় চুল না কাটলে হয়? আমি বছরে এই একবারই চুল কাটি পুজোর সময়। আর এবারে আবার বেড়াতে যাওয়ার আছে, তো সেই জন্য আনন্দটা আরও বেশি দ্বিগুণ। তো সেই জন্য চুলটাকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কারণ বড় চুল মেনটেন করতেও খুব প্রবলেম হয়, আর আমি বড় চুল মেনটেন করতেও পারি না একদম। যদিও আমার বড় চুলই পছন্দ, কিন্তু তবুও মেনটেন করতে পারি না বলে ওই জন্য ছোটো করেই কেটে দিতে বললাম। আর এই বৌদি কিন্তু খুব ভালো চুল কাটে, মানে চুলটা দেখলেই বুঝতে পারবে চুলটা কত সুন্দরভাবে কেটে দিয়েছে। রাইকে ওর বাবার কাছে দিয়ে, মানে মায়েদের বাড়িতে দিয়ে, তারপর আমি আর আমার বোন চলে এসেছিলাম চুল কাটতে, কারণ এই পার্লারে আসলে জানি সময় লাগবে, সেই জন্য। আর এই যে দেখো আমার চুলটা কত সুন্দর করে কেটে দিয়েছে, আর আমার তো খুবই পছন্দ হয়েছে চুল কাটাটা। তোমাদের কেমন লাগছে চুল কাটাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মানে একদিন বাড়ি থেকে বেরিয়ে শেষ মুহূর্তে শপিং, তার সাথে চুল কাটা, সমস্ত কিছুই কমপ্লিট করে ফেললাম, কারণ আর একদমই হাতে সময় নেই। তারপর মায়েদের বাড়ি চলে এসেছিলাম, আর ওখান থেকে খাওয়া দাওয়া করে রাইকে নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। আর এই যে তোমাদেরকে দেখাই, দেখো আজকে কেনাকাটা করতে বেরিয়ে রাইয়ের জন্য তো ড্রেস কিনেইছি, সেগুলো তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। কিন্তু তার সাথে আমি আমার নিজের জন্য দুটো শাড়ি কিনেছি। তার মধ্যে এই যে এই একটা পার্টি ওয়্যার শাড়ি কিনেছি। আমার একটা পার্টি ওয়্যার শাড়ি কেনার খুব শখ ছিল, পার্টি ওয়্যার শাড়ি সেরকমভাবে আমার নেই, তো সেই জন্য এই শাড়িটা কিনেছি। আর তার সাথে আরও একটা শাড়ি কিনেছি, সেটাও দেখাচ্ছি। শাড়িটা নিয়ে আসার পরে তো খুলে সমস্তটা দেখলাম ভালো করে, আর তারপরে এই যে গোছাতে পারিনি বলে মা এখানে শাড়িটা গুছিয়ে দিচ্ছে। আর এই যে আর একটা শাড়ি কিনেছে বলেছিলাম, সেটা হচ্ছে এটা অর্গ্যানজা। আমার এই সাদা রঙের শাড়িটা দেখে খুব ভালো লাগলো, সেই জন্য আমি কিনলাম। আর সাদা রঙ এমনিই খুব চোখে লাগে। যদিও আমি ওই একটা শাড়ি কিনতে গিয়েছিলাম, ওই পার্টি ওয়্যার শাড়িটা, কিন্তু তার সাথে এই শাড়িটা টাঙানো ছিল দেখে খুব ভালো লেগেছে, সেই জন্য কিনে নিলাম। আর তার সাথে আরও অনেক ড্রেসও কেনা হয়েছে। সমস্ত কিছু পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো খুব ভালোভাবে কাটিও। টাটা।